অস্ট্রেলিয়ার সাথে প্রথম টেস্ট জেতার পর খুশিতে আত্মহারা বাংলাদেশের সবাই, বলা যায় পুরা বাংলাদেশ। কারণ 23 বছর পর যখন অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে এমন সুন্দর একটা জয়, তখন তো আত্মবিশ্বাস যোগাবেই। সেই আত্মবিশ্বাস থেকে দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানালো যে দ্বিতীয় টেস্টটাও তারা জিততে চায়। কারণ এই দ্বিতীয় টেস্টেও দল যদি এমন পারফরমেন্স করে, তাহলে কেন জয়ের স্বপ্ন দেখব না। অন্যদিকে পাকিস্তানের এক সাংবাদিক আশরাফুলকে বলছিল যে ভাই, পাকিস্তানের মতো দ্বিতীয় টেস্ট জিতে অস্ট্রেলিয়াকেও হোয়াইট ওয়াশ করে দেন। সেই কথাতে আশরাফুল বলছিল, ইনশাল্লাহ অস্ট্রেলিয়াকেও আমরা হোয়াইট ওয়াশ করতে পারি। তবে হ্যাঁ, এই স্বপ্নটা তো দেখাই যায়, কারণ প্রথম টেস্টে যেভাবে ব্যাটিং লাইন আপ পারফরমেন্স করছে 1 থেকে 11 নম্বর ব্যাটার, ঠিক সেভাবে যদি দ্বিতীয় টেস্টেও একটা ঝাঁটা পারফরমেন্স হয়ে যায়, তাহলে অস্ট্রেলিয়াকে হারানোর এটা ব্যাপার হবে না। এবং সেই সাথে অস্ট্রেলিয়ার সাথে জেতাটাও হবে সময়ের ব্যাপার। অস্ট্রেলিয়ার মাটিতে যদি দুইটা টেস্টে জেতা যায়, তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য বড় পাওয়া। এ কারণেই যে টেস্ট চ্যাম্পিয়নশিপে দুইবার অস্ট্রেলিয়াকে হারানো এটা কোনো চারটিখানি কথা হবে না। সেই সাথে অস্ট্রেলিয়াও কিন্তু মাইনকা চিপায় অলরেডি পড়ে গেছে। কারণ অস্ট্রেলিয়া বুঝে গেছে বাংলাদেশকে যদি নর্মালভাবে খেলতে নামি, তাহলে হিতে বিপরীত হতে পারে, যেটা স্টিভেন স্মিথ নিজের মুখে স্বীকার করছে। কারণ একটা অজানা প্রতিপক্ষের বিপক্ষে নেমে যখন নিজেদের সেরা পারফরমেন্স কেউ খুঁজতে যায়, সেটা হয় বোকামি। সেই সাথে হ্যাজেলিউডও জানিয়েছিল যে আমরা বাংলাদেশ সম্পর্কে কিছুই জানি না, বাংলাদেশের ব্যাটসম্যানদের সম্পর্কে কিছুই জানি না, যে তাদেরকে চ্যালেঞ্জ জানাবো, তাদের উইক জোন কোনটা, তাদের স্ট্রং জোন কোনটা, আমরা কিছুই জানি না। সেদিক থেকে বাংলাদেশ কিন্তু একটু অ্যাডভান্টেজই পাচ্ছে। কারণ যখন প্রতিপক্ষ অজানা, তখন তাদেরকে নিয়ে একটু বাজি ধরাই যায়। যে কারণে মোহাম্মদ আশরাফুল বলছে যে আমাদেরকে নিয়ে যেহেতু অস্ট্রেলিয়া অতটা স্টাডি করেনি, তাহলে এই কয়েকদিনের মাথায় তারা আমাদেরকে নিয়ে স্টাডি করবে, আমাদের দুর্বল জায়গাগুলো নিয়ে তারা খুব ভালোভাবেই শক্ত অবস্থান নেবে। সেখানে যদি আমরা আমাদের দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করি এবং আমাদের ব্যাটাররা যদি ভালো ব্যাটিং করতে পারে, তাহলেই দ্বিতীয় টেস্টটা অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। এবং অস্ট্রেলিয়ার মাটিতে এসে যেভাবে খেলছি, অস্ট্রেলিয়ার জনগণ থেকে শুরু করে অস্ট্রেলিয়ার সবাই যখন আমাদেরকে সাপোর্ট করলো, সবাই যখন অস্ট্রেলিয়ায় আমাদেরকে স্বাগত জানালো, তখন আমরা অনেক মুগ্ধ হইলাম, আমরা অনেক খুশি হয়েছি। এবং অস্ট্রেলিয়াতে আমরা আবারও যদি আসি, অস্ট্রেলিয়া যদি আমাদের আবারও ইনভাইট করে এই পারফরমেন্সের পর, তাহলে সেটা মন্দ হবে না। এবং সেই সাথে অস্ট্রেলিয়ার ব্যাটারদের যে দুর্বল জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো নিয়ে আমাদের বোলাররা কাজ করতেছে, এবং আমাদের ব্যাটাররা সবসময় স্ট্রং জোনে থাকার জন্য বলা হয়েছে, এবং তাদের মন মানসিকতা ভালো রাখতে বলা হয়েছে। দলের সবাই খুশি আছে। দ্বিতীয় টেস্টে জয় না হোক, ড্রটা যেন করতে পারি, সিরিজটা যেন আমরা জিততে পারি। কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার সাথে জিততে পারাটা আসলেই আমাদের জন্য বিশাল ব্যাপার। কারণ অস্ট্রেলিয়া ভাবছিল এই টেস্ট দুইটা যদি জিতে, তাহলে তারা ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে যাবে। কারণ বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া পয়েন্টগুলো ধরেই নিছিল, কিন্তু অস্ট্রেলিয়া যে এভাবে বাংলাদেশের সাথে হেরে যাবে, আসলে পুরো অস্ট্রেলিয়াই মনে হয় লজ্জিত হয়ে গেছে। যেমন স্টিভেন স্মিথ বলছিল যে আসলে আমরা অসহায় ছিলাম, বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচ জুড়ে ভালো ছিল, আমাদের কোনো মোমেন্টাম দেয়নি। হ্যাজেলউডও কিন্তু সেম কথাই বলছে। অস্ট্রেলিয়ার পেট কামিন্স যখন প্রেস কনফারেন্সে আসলো ম্যাচ শেষে, তখন পেট কামিন্স লজ্জায় মুখ লুকানোর মতো অবস্থা। কারণ বাংলাদেশের সাথে যে এভাবে আমাদের হারতে হবে, তিনি এটা কখনোই কল্পনাই করে নাই। সব মিলায় মোহাম্মদ আশরাফুল আশাবাদী দ্বিতীয় টেস্ট জেতার জন্য।